ক্ষমতার অধিকারী। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতুল লিউলিল আলবাব। আল্লাহ বলেন অবশ্যই আসমান আর জমিন সৃষ্টির মাঝে, দিন আর রাত পরিবর্তনের মাঝে যারা জ্ঞানী, যারা চক্ষুষ্মান, যারা জ্ঞানী, তাদের জন্য হিদায়াত রয়েছে, নিদর্শন রয়েছে। শীতের দিনে রাত বড় না দিন বড়? শীতের দিনে রাত বড় না দিন বড়? রাত হলো বড়। আর গরমের দিনে রাত ছোট, দিন বড়। দিন কিন্তু ঠিকই, কিন্তু ছোট আর বড় কয়েক ঘন্টা ডিফারেন্স হয়ে যায়। আল্লাহ বলেন ও বান্দা, তুমি কি খেয়াল করো না? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান আর জমিন সৃষ্টির মাঝে, রাত আর দিনের পরিবর্তনের মধ্যে যারা জ্ঞানী ব্যক্তি তারা বুঝতে পারে, তাদের জন্য এই রাত দিন পরিবর্তন, আসমান জমিন সৃষ্টির মাঝে তারা হিদায়াত দেখতে পায়, আল্লাহর নিদর্শন দেখতে পায়। যারা জ্ঞানী, জ্ঞানী কারা? জ্ঞানী লোকের তো অভাব নাই। বর্তমান এমন একটা যুগ চলছে, এমন একটা পিরিয়ড চলছে, আপনার কি কয় ডাক্তারের চাইতে রোগীর চাইতে ডাক্তার বেশি। কি রোগীর চাইতে ডাক্তার বেশি। তারপরে মানে মূর্খের চাইতে জ্ঞানী বেশি। আসলে কিন্তু কিছু জানো না, কথা বললে মনে করে একজন জ্ঞানী হয়ে গেলাম। এই তো অবস্থা আমাদের। জ্ঞানী কাকে জ্ঞানী বলে এটা বুঝতে হবে আমাদেরকে। কথা বেশি বললেই যে জ্ঞানী তা না। দুনিয়ার মানুষ আপনাকে আমাকে জ্ঞানী বলতে পারে, কিন্তু আল্লাহ জ্ঞানী বলবেন না, আল্লাহ রাসূল জ্ঞানী হিসাবে স্বীকৃতি দান করবেন না। আল্লাহ বলেন الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض। আল্লাহ বলেন জ্ঞানী হলো আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহ কিয়ামান, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা আল্লাহকে স্মরণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা দাঁড়ানো অবস্থায় আল্লাহকে স্মরণ করে। কেমন? নামাজে দাঁড়াইছেন, কাবাতুশ শরীফাতে আল্লাহু আকবার বলে নামাজে দণ্ডমান হয়েছেন, পড়তেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। এগুলো হলো দাঁড়ানো অবস্থায় আল্লাহকে স্মরণ করা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কাকে স্মরণ করছি? আল্লাহকে। সমস্ত প্রশংসা ওই বিশ্ব প্রতিপালকের জন্য, যিনি আসমান জমিনের মালিক, যিনি আমার মালিক। দাঁড়ানো অবস্থায় যারা আল্লাহকে স্মরণ করে। আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান, আর যে সকল বান্দা বান্দী বসা অবস্থায় আমি আল্লাহকে স্মরণ করে, মসজিদে বসে বসে গল্প করে না, মসজিদে বসে বসে আস্তে আস্তে আল্লাহকে ডাকে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ। এবার বসা অবস্থায় আল্লাহকে স্মরণ করা। আবার আমি আপনি যখন 2 রাকাত পড়ার পর যখন আত্তাহিয়াতুর সুরতে বসে পড়লাম, ওই সময় কিন্তু আমরা বসে বসে আল্লাহকে স্মরণ করি। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আপনার যাবতীয় ইবাদত, শারীরিক এবং আর্থিক যাবতীয় ইবাদত আল্লাহ একমাত্র তোমার জন্য। এটা হলো আল্লাহকে বসা অবস্থায় স্মরণ করার অর্থ। ওয়ালা জুনুবিহিম, আল্লাহ বলেন তারাই হলো জ্ঞানী যারা আমি আল্লাহকে দাঁড়ানো অবস্থায় স্মরণ করে, যারা আমি আল্লাহকে বসা অবস্থায় স্মরণ করে, যারা আমি আল্লাহকে শোয়া অবস্থায় স্মরণ করে। সারাদিন অক্লান্ত পরিশ্রম করেছেন, তারা নামাজ পড়ে যখন আপনি ঘুমানোর জন্য পেটে চলে যাবেন, ওই সময় আল্লাহকে বলে যখন দোয়া করবেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ আমি তোমার নাম নিয়ে আমি ঘুমায়া করলাম, তুমি আমার জিন্দা করিও। এটা হলো অবস্থা জিকির। ওয়ালা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন 4 নম্বরে জ্ঞানী তারা যারা আসমান আর জমিনের সৃষ্টি নিয়ে যারা গবেষণা করে, যারা আসমান নিয়ে গবেষণা করে, যে এত বিশাল আসমান আল্লাহ বানাইছেন একটা খুঁটিও নাই। আল্লাহ বলেন তোমরা কি দেখো না আমি আল্লাহ আসমান বানাইছি খুঁটিবিহীন অবস্থা। তোমরা দুনিয়াতে ছোট্ট একটা ঘর, পুরো ঘর তোমরা নির্মাণ করো, খুঁটি না দিলে থাকে না। আল্লাহ বলেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। আল্লাহ বলেন বান্দা ও মক্কার কাফেররা, তোরা কি খেয়াল করছ না, তোরা কি একটু অনুধাবন করছ না আমি আল্লাহ কিভাবে উট তৈরি করেছি, আমি আল্লাহ কিভাবে উটকে আমি সৃষ্টি করেছি। এই আয়াতের হলো সারা নজরুল প্রেক্ষাপট হলো আল্লাহ রাসূল যখন জান্নাতের আলোচনা দিলেন, মক্কার কাফের বললেন জান্নাত এত বিশাল জান্নাত, সর্বনিম্ন শ্রেণীর একজন ইমানদারকে আল্লাহ তাআলা এই দুনিয়ার 10 দুনিয়ার সমপরিমাণ জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। হাজার হাজার তারা বিশিষ্ট জান্নাত হবে। এই জান্নাতের যখন আল্লাহ রাসূল এই জান্নাতের আলোচনা করলেন, তখন মক্কার কাফেররা বলল, ও মুহাম্মদ তুমি তো বলতিছো জান্নাত এত তালা হবে, এত বিশাল উঁচু হবে, আমরা জান্নাতে কেমনে উঠবো? নাউযুবিল্লাহ। আল্লাহ কয় ও তোরা কি দেখোস না তোর গল্পটা উট আছে, উট এত উঁচা উট, তোমরা কেমনে ওঠো? সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। মক্কার কাফেররা তোমরা তো জান্নাত নিয়ে প্রশ্ন উপস্থাপন করেছো, তোমরা কি উট দেখো নাই? আমি আল্লাহ উট এমন ভাবে আমি আল্লাহ উটকে বানাইছি, তোমরা কিন্তু এই উটকে অনায়াসে তোমরা উটের উপরে চড়তে পারো, একটু পড়ে যাও না। আর আমি তো জান্নাত আমি বানাইছি, মুহূর্তের ভিতরে দুনিয়ার বুকে আপনি 20 তলা 10 তলা বিল্ডিং এ উঠবেন, লিফটে ওঠার সঙ্গে সুইচ টিপে সঙ্গে সঙ্গে দেখবেন আপনার লোকের সাথে সাক্ষাৎ। জান্নাতে এই লিফটের সুইচও দেওয়া লাগবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। তোমরা কি উটকে দেখো না আমি আল্লাহ কিভাবে উটকে আমি উঁচা করে বানাইছি? ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। আমি আল্লাহ এই পাহাড়কে কিভাবে আমি স্থাপন করেছি? ওয়া ইলাস সামাই রুফিআত। এই আসমানকে কিভাবে আমি উঁচায় আমি স্থাপন করে রেখেছি, তোমরা কি দেখো না? আল্লাহ বলেন যারা ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন জ্ঞানী তারা যারা আসমান নিয়ে গবেষণা করে, যারা জমিন নিয়ে গবেষণা করে।
এবং বলে রব্বানা মা খলাকতা হাযা বাতিলা। আল্লাহর নবী বলেন আমার ওই সমস্ত উম্মতগুলো জ্ঞানী উম্মত যারা আমার মালিক আল্লাহর আসমানের দিকে তাকায় বলে রব্বানা মা খলাকতা হাযা বাতিলা। আল্লাহ তুমি এই আসমান অনর্থক তুমি বানাও নাই। সুবহানাল্লাহ। যারা বলে আসমান আল্লাহ তুমি অনর্থক বানাও নাই, জমিন তুমি অনর্থক বানাও নাই। আল্লাহ কি আসমান জমিন এমনি বানাইছে? আমরা তো মনে করি কৃষক মানুষ জমিনে ওই যে পাটের বেশি সিটা দিয়ে এলাম আর পাটের বেশি হয়ে গেল, সরিষা সিটা দিয়ে এলাম, ধানের চারা ফলাইলাম হয়ে গেল। না, হয়ে যায় নাই। একটা বীজের সাথে একটা ওই বীজের সাথে আপনার কোন পক্ষে ৭০,০০০ ফেরেশতা কাজে নিয়োজিত। সুবহানাল্লাহ। যখন একটা জমিনে আপনি সরিষার দানা ফেলান অথবা যে কোনো বীজকে আপনি ফেলানোর সঙ্গে সঙ্গে যদি দুই একটা যদি ওই অঙ্কুর যদি আপনার উপর দিকে থাকে, আপনার এই সূর্যের আলো লাগলে কিন্তু ওটা কি হবে না, গাছ খাবে না, হবে না, পুড়ে দেবো। এই জন্য ফেরেশতারা কি করে সঙ্গে সঙ্গে ওই অঙ্কুর বের সঙ্গে সঙ্গে ফেরেশতারা নিজ হাত দিয়ে ওই বীজগুলোকে নিজ দিকে দাবায় দেয়। সুবহানাল্লাহ। তাছাড়া আপনারা আমার এই ধানের চারা হয় ঠিক মতো কবে তারা পয়সা সব শেষা গেল, জমিন আর রিজিক পাওয়া লাগতো না। জমিন তো আল্লাহ বানাইছেন, আল্লাহ রিজিক দেন জমিন থেকে আমাদেরকে। তারা সবকিছু কি আমাদের না আল্লাহ? সবকিছু কিন্তু আল্লাহ। ওইভাবে আল্লাহ হক আমরা আদায় করবো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন ওয়া তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যারা আসমান জমিন নিয়ে গবেষণা করে, ওয়া তাফাক্কারু রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, এবং যারা বলে আল্লাহ তুমি আসমান এমনি বানাও নাই, জমিন এমনি বানাও নাই। আমরা তো মনে করি ছোট্ট একটা এই প্রাণী পৃথিবীকে এমনি বানাইছে মনে হয়, এই ছোট্ট একটা বিচ্ছু একটা পৃথিবীকে এমনি বানাইছেন না। এর পিছনেও কি আছে রহস্য রয়ে